ভিউয়ার্স, আপনারা তো দার্জিলিংয়ের পাহাড়ে মেঘ দেখেছেন, এরকম আন্দামানের পাহাড়ে মেঘ কীরকম ঘিরে আছে দেখুন। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অফ। আজ আমাদের আন্দামান ভ্রমণের 4 নম্বর দিন, মানে আজকে আমরা চতুর্থ দিনের সকালে এখন উপস্থিত হয়েছি। আর এখন আছি আমরা নীল আইল্যান্ডে। আশা করি আগের পার্টগুলো আপনাদের ভালোই লেগেছে। তবে চলুন আজকে আমরা ঘুরবো নীল আইল্যান্ডে। যে বাকি দুটো পয়েন্ট আমাদের বাকি ছিল, লক্ষ্মণপুর 1 আর সীতাপুর বিচ, এই দুটো করে আজকে আমরা চলে যাবো রিটার্ন পোর্ট ব্লেয়ার। আজকে এখানে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে। যে সাইক্লোনটা উড়িষ্যা আর বেঙ্গলের দিকে যাচ্ছে, যেটা বৃহস্পতিবার নাগাদ যাবে, সেই সাইক্লোনটা এখান থেকে উৎপত্তি হচ্ছে। তো তাই জন্য আজকে আকাশটা একটু মেঘলা আছে আর হাওয়া দিচ্ছে। বেশ ওয়েদারটা কিন্তু আজকে মনোরম আছে। মানে কোনোদিন তো আমরা কোনো দ্বীপ বা আইল্যান্ডের ঝড় দেখিনি, এটা এখানে হালকা হালকা ঝড় হচ্ছে, এই দেখতে ভালো লাগছে। চলুন আর কিছুক্ষণের মতো আশা করছি আকাশটা পরিষ্কার হয়ে যাবে। এখানে তো হয়েই থাকে এরকম, ঝড় বৃষ্টি হলো হয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। আমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। এই আমাদের রুমগুলো পরপর আছে এদিকটায়। এই হ্যাভলক আর নীল খুলে দেখলাম, এখানে অ্যাকচুয়ালি দেখুন যারা মেন অধিবাসী আছে 90% হচ্ছে বাঙালি। আর বাঙালিদের বলতে ভুল হবে, 90% হচ্ছে যে যারা আছেন তাদের এখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে, যারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুরা রিফিউজি হয়ে এখানে এসছে। এখানে এসে অনেকটা ভাবতে অবাক লাগে, মানে যারা এখানে অনেক এসছে তারা জন্ম এখানে, মৃত্যুও এখানে, মানে তারা কোনো মেনল্যান্ডে যায়ওনি হয়তো অনেকে। তারাই হচ্ছে প্রকৃত মানে স্ট্রাগল করে এখানে রয়েছে। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে চলে এলো, তারপরে এখানে স্ট্রাগল করে এখানেই রয়েছে। বা তারা কতটা মনের জোর থাকলে এভাবে এখানে সেটেল হতে পারে, মানে ভাবতেও এটা অবাক লাগে। এই আমাদের এই হিন্দু কমিউনিটি যারা অনেকে ভাবেন যে হিন্দুরা কি, হিন্দুরা সেকুলারিজম অনেক কিছু বলেন, তাদের একটু ভাবা উচিত কারা প্রকৃত হিন্দু, যারা নিজের ধর্ম ত্যাগ না করে নিজের ধর্ম রক্ষার জন্য স্ট্রাগল করে বেঁচে আছে, তারাই হচ্ছে প্রকৃত হিন্দু। কিন্তু ভিউয়ার্স, এখন আমরা আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন যাচ্ছি সীতাপুর বিচে। ভিউয়ার্স, আমরাই চলে এলাম সীতাপুর বিচে। লক্ষ্মণপুরের আগে আমরা সীতাপুরটাই কভার করে নিচ্ছি। এই আমাদের দুটো গাড়ি, আর এই সামনে দেখাচ্ছে সীতাপুর বিচ। এই যে নীল আইল্যান্ড বা হ্যাভলক যে কোরাল আইল্যান্ড কেন বলুন তো, এ দেখুন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটাও কিন্তু কোরাল দিয়েই বানানো। দেখুন কোরাল তুলে হয়তো বানিয়েও থাকতে পারে, অথবা কাটার পরে এই কোরালগুলো বেরিয়েছে সেটাও হতে পারে। এই আমাদের সামনে হচ্ছে সীতাপুর বিচ। বাহ, অসাধারণ সুন্দর, মানে সত্যি আন্দামানের রন্ধ্রে রন্ধ্রে সৌন্দর্য লুকিয়ে আছে। কি দারুণ দেখতে লাগছে। দেখুন সমুদ্রের জল যদি ক্লিয়ার হয়ে থাকে, আকাশ মেঘ করুক বা নাই করুক, তাও একটা সমুদ্রের জলের মধ্যে কিন্তু নীলাভ একটা আভা আছে। দেখুন এখানে জল এতই পরিষ্কার, দেখুন পাড়ের জলগুলো হালকা সি গ্রিন টাইপের দেখতে লাগছে, যেটা আমাদের কোনোদিন মানে ল্যান্ডের যে দীঘা পুরী সমুদ্র সৈকতে যে জিনিসটা দেখা যায় না। দেখুন জাস্ট ভিউটা দেখুন, অপূর্ব দৃশ্য। আর এখানে বসার জন্য সুন্দর হাটও করা আছে। দেখো সমুদ্রের জলটা এত ক্লিয়ার, কি বল দেখেছো সমুদ্রের জলটা এত পরিষ্কার, তাও একটা দেখো সি গ্রিন কালার আছে, অরিজিনাল সি গ্রিন কালার যাকে বলে। সীতাপুর বিচের এখানে একটা ওয়াটারফলস মতো আমরা দেখতে পেলাম। এটা অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জলগুলো এই বেয়ে বেয়ে নামছে, আর এটা বেশ সুন্দর একটা ওয়াটারফলসের মতো তৈরি হয়েছে। দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দারুণ লাগছে। ও বাবা, কনকনে ঠান্ডা জল, হেভি লাগছে। এখানে স্নান করতে পারলেও ভালো লাগতো। জলটা গতিটা দেখুন। আমরা আজকে দিনে রোদের দেখা পেলাম, মানে সূর্যের দেখা পেলাম। আর সূর্য ওঠার পর দেখুন জলটা দেখুন কি দারুণ লাগছে। দেখেছেন সূর্য ওঠার পর জলটা কীরকম আপনার চকচক করছে, একদম পুরো শাইনি, ক্রিস্টাল শাইন ওয়াটার।
আর আমরা ওই উপর থেকে নেমেছিলাম, ওই যে দেখছেন সিঁড়ি, ওইটাই হচ্ছে ওখান থেকে আমরা নিচে নেমেছিলাম। আমরা এই সীতাপুর ব্রিজ দেখা হয়ে গেল আমাদের। এখন আমরা এই সীতাপুর ব্রিজ থেকে চলে যাচ্ছি ন্যাচারাল ব্রিজ বা লক্ষণপুর 2 বিচে। অ্যাকচুয়ালি এই লক্ষণপুর 2 বিখ্যাত হচ্ছে এখানকার ডেড কোরালের জন্য। যেমন আমরা কালকে লক্ষণপুর 1-এ গেছিলাম, ওখানে ডেড কোরাল দেখতে পেয়েছিলাম। এখানে আরও বেশি পরিমাণে ডেড কোরাল আছে। এই যে পুরো ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা ডেড কোরাল দিয়ে তৈরি। আর এই সামনে যেতে হবে, ওখানে একটা ন্যাচারাল আর্চ বা ব্রিজের মতো তৈরি হয়েছে। ওটাকে এখানকার স্থানীয় লোকেরা হাওড়া ব্রিজ বলে, কিন্তু ওটা একটা ন্যাচারালি কোরাল জলের ধাক্কায় ক্ষয় হতে হতে একটা ব্রিজের মতো হয়েছে। চলুন এবার যাই আমরা। তো আমরা হচ্ছে ট্যুরিস্ট গাইড স্যার, এখানে পায়ে হেঁটে আমরা ম্যারিন লাইফ দেখাই। এই জায়গাটা আন্দামানের সব থেকে ইউনিক পয়েন্ট, যেটা আপনারা দেখার জন্য যাচ্ছেন, ওটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ, যেটা রক ফর্মেশন বলা হয়। কোরাল থেকে একটা ব্রিজ ফর্ম হয়েছে, ওইটাই দেখার জন্য আপনারা যাচ্ছেন। ওটা দেখার জন্য গাইডের দরকার নেই, নিজেরা গিয়ে দেখতে পারবেন। 10-15 মিনিটে একটা ফটো নিয়ে আপনি চলে আসবেন। আসার সময় হ্যাঁ 2, এটা লক্ষণপুর 2। কি গো সাদাটা হ্যাঁ হ্যাঁ না বুঝতে পারছি। হ্যাঁ তুমি আমাকে বলো, তুমি আমাদের নিয়ে চলো, ঘোরা 500 টাকা দেবো, চলো। দেখো 500 টাকা দেবো, চলো। একটু রাস্তা না। ইদানিং এই লক্ষণপুর 2-এর গাইডদের হাইটা মানে রেটটা অনেকটাই বেড়ে গেছে। এদের তো কোনো অফিসিয়াল রেট নেই। আগে 500 টাকা করে এরা চলে আসতো, এখন চাইছে 1000-1500। আপনাদের কোনো গাইড নেওয়ার দরকার নেই, নিজেরা ঘুরবেন। এদের একটুখানি বোঝাতে হবে যে নিজেরাও ঘোরা যায়। এটা হচ্ছে মহুয়া গাছ, মহুয়া। এটা ভিউয়ার্স এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোনা মহুয়া গাছ। যে আমাদের ওখানে যে মহুয়া পাওয়া যায় ওই মহুয়া না, এটা হচ্ছে এখানকার সামুদ্রিক মহুয়া গাছ বলে এগুলোকে। এই দেখুন পরপর হচ্ছে মহুয়া গাছ রয়েছে, সামুদ্রিক মহুয়া গাছ এগুলোকে বলা হয়ে থাকে। দেখুন না, এই মহুয়া খাওয়া যায় না ভিউয়ার্স, এই মহুয়াগুলো কিন্তু খাওয়া যায় না। ভিউয়ার্স এই রাস্তা দিয়ে যখন আসবেন খুব সাবধানে আসবেন, কারণ এগুলো কোরাল তো, আর একটু ধারালো হয় আর এবড়ো খেবড়ো, তাই পা স্লিপ করার চান্স থাকে, একটু সাবধানেই আসতে হবে। আর আপনারা চাইলে এখানে গাইড নিতেও পারেন বা নাও নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। গাইড হলে কি আপনাদের কোরালগুলোর নাম দেখিয়ে দেবে। আর সামনে হচ্ছে হাওড়া ব্রিজ, আসবে ওই ব্যাগটা ঘোরার পরে, সবাই যখন যাচ্ছে সেরকম। এই দেখুন কত বড় একটা কোরাল, কয়েক হাজার বছর ধরে বোধহয় কোরালগুলো এরকম তারপরে সৃষ্টি হয়েছে, মানে জমে জমে। ওদিকে গৌতম আছে। খুব সাবধানে যেতে হবে, দেখছেন কীভাবে উপরে উঠতে হচ্ছে। কোনো ভালো জিনিস বা সুন্দর জিনিস দেখতে গেলে যেমন কষ্ট করতে হয়, জার্নিটা অনেকটা সেরকমই। মানে একটুখানি ডিফিকাল্ট রাস্তা আছে, আপনারা সাবধানে আসবেন। বয়স্ক লোকেরা না আসাই আমি বলবো উচিত। যারা হাঁটতে পারবেন এরকমভাবে তারা অবশ্যই এখানে আসবেন। আর ওই যে সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এই আমরা এই হাওড়া ব্রিজের এখানেই চলে এসেছি। এই যে সেই এখানকার সেই হাওড়া ব্রিজ, নীল আইল্যান্ডের হাওড়া ব্রিজ। এই খেতে এসছি। ভিউয়ার্স আমরা চলে এলাম হাওড়া ব্রিজের অপর প্রান্তে। ওইদিকে আর একটা আর্চ দেখতে পাচ্ছি এরকম টাইপের,
আর আন্দামান ঘুরতে হলে সবসময় ব্যাগে আপনারা ফিশ ফুড অথবা একটু বিস্কুট রেখে দেবেন। এখানে সমুদ্রের যে কোনো পাড়েই দেখবেন মাছ ঘুরে বেড়ায়, খেতে দিলে সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে চলে আসে। দেখুন এক্ষুনি আমরা আবার মাছ খাওয়াবো। উত্তাল সমুদ্র দেখুন, ঝড় শুরু হয়েছে। যে ঝড়টা কলকাতায় যাবে, উত্তাল সমুদ্র যাকে বলে, এখন ঝড়টা আছে আন্দামান নিকোবর সাগরের উপরে। এটা যাবে হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা উপকূলের মাঝখানে। খুব তীব্র ঝড়। এখন আমরা জাহাজে উঠবো। আমরা এই নীল আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। লাস্ট তো দেখলেন সাইক্লোনটা কীরকম আসছে, এই সাইক্লোনটাই তো যাচ্ছে কলকাতায়। আর এখন খুব বৃষ্টি পড়ছে। আর আমরা এখন বেরোচ্ছি। আমাদের 11টার সময় আছে গ্রিন ওশান 1। ওই গ্রিন ওশান 1-এ করেই আমরা যাব। চলুন দেখা যাক কীরকম জার্নিটা হয়। মনে হচ্ছে আজকে তো সমুদ্রে খুব দুলুনি চলবে, দেখা যাক। আজকে সমুদ্র এত উত্তালের কারণ হচ্ছে ঘূর্ণিঝড় ডানার যে টেলের পার্টটা, যে সেটা আজকে এখান থেকে ক্রস করছিল, যেটা চাঁদিপুরে উড়িষ্যায় অ্যাটাক করেছিল। এই নীলের বিচের কালার দেখুন, সেই নীল তুতে কালার হয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। এই এদিকে হচ্ছে নৌটিকা দাঁড়িয়ে আছে, আর ওই গ্রিন ওশান আমাদের জাহাজ আসছে পেছনে। এটা হচ্ছে নৌটিকা। ও আবার বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের শিপ আসছে গ্রিন ওশান। ও ভিউটা দেখুন, বৃষ্টি হচ্ছে আর জলের কালারটা দেখুন, জাস্ট অসম, পুরো নীল কালার। এবার উত্তাল সমুদ্র আপনারা দেখুন। চলে যায়। সরি, অন্যান্য দিন গ্রিন ওশানের এই ওপেন ডেকে কি নাচানাচিটা নয় এই গানের সাথে, কিন্তু এখন সমুদ্রের যা ঢেউয়ের সাইজ 7 থেকে 10 ফুটে একটা ঢেউ, তার মধ্যে থেকে আমাদের জাহাজ হেলতে দুলতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার ফলে সবাই এরকম রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কোনো নাচার কোনো সম্ভাবনাই নেই। বেশ দারুণ লাগছে। এই অনুভূতি লাইফে একবার অবশ্যই আপনাদের করা উচিত। ওই যে সামনে ছোট্ট সাদা ক্যাটামারান শিপটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আইআইটি ম্যাজেস্টিক। এটা আন্দামানের এই জায়গায় সবচেয়ে বড় লাক্সারিয়াস শিপ। আর ঠিক তার এই পেছনে আসছে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাক্রুজ। এটাও একটা ক্যাটামারান শিপের ক্যাটাগরিতেই পড়ে। বল, আমরা এখন উত্তাল সমুদ্রের মাঝখান থেকে যাচ্ছি। সমুদ্র কীভাবে তুলছে দেখতেই পাচ্ছেন। আমরা আছি অসাধারণ এরকম অনুভূতি। আন্দামানে যদি ফিল করতে চান অবশ্যই আসবেন। ভাগ্যে থাকে অবশ্যই পাবেন, নাহলে পাবেন না। লাকি। আমাদের নীল টু পোর্ট ব্লেয়ারের টোটাল জার্নি টাইম ছিল 1.5 ঘন্টা মতো, কিন্তু সেই জার্নি টাইম আমাদের লেগে গেল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি। আর আজকে আমরা আমাদের পর্বটা এখানে শেষ করছি। আমরা এখন চলে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। এবার যদি আমাদের বিকালের টাইম থেকে আমরা যাবো সেলুলার জেল, নাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আবার কালকে। আমরা যাবো হচ্ছে এখান থেকে বালাটান। আপনারা তো দার্জিলিংয়ের পাহাড়ে মেঘ দেখেছেন, এরকম আন্দামানের পাহাড়ে মেঘ কীরকম ঘিরে আছে দেখুন। পুরো পাহাড়ে, সমুদ্রের গায়ে পাহাড়, তার উপরে মেঘ। দেখুন কীভাবে ঝড়টা তৈরি হয়।